হ্যালো, আসসালামু আলাইকুম। এখন আমরা গত ভিডিওটাতে যেটা করেছিলাম, এটা হলো আমরা কিভাবে রো ডিলিট করব। এই পর্যায়ে আমরা দেখব আমরা কিভাবে কলাম ডিলিট করতে পারি, তাই না? তাহলে কলাম ডিলিট করার জন্য কি করতে হবে আমাকে? ফর এক্সাম্পল, এখানে একটা কলাম, বি একটা কলাম, সি একটা কলাম, ডি, তারপর এভাবে এইচ পর্যন্ত, এগুলো সবগুলাই এক একটা কলাম, তাই না? এবং এই প্রতিটা কলামে আমার ইনফরমেশন রয়েছে। ওকে, সো এখানে এখানে যদি আমরা দেখি, ধরেন স্টুডেন্ট আইডি, তার এইজ, ধরেন এই স্টুডেন্টগুলোর এইজ, রহিমের এইজ 6, করিমের এইজ 6, জসিমের এইজ 7, এইভাবে ইনফরমেশনগুলো দেওয়া আছে। ওকে, তাহলে ধরুন আমার এইজ নামক যেই কলামটা রয়েছে, এই কলামটা আমি দেখতেছি যে আমার তেমন কাজে লাগছে না। হ্যাঁ, তাহলে দেখুন, এই যে আমি বললাম যে এইচ নামের ইনফরমেশনটা আমার কাজে লাগছে না, তাইলে আমি এই ডি কলামটা আমি ডিলিট করে দিতে চাই। তাহলে আমি রাইট ক্লিক করব, ডিলিট কলাম। ঠিক আছে, এই যে ডিলিট কলাম দিলে ওই এইজ রিলেটেড ইনফরমেশনটা চলে গিয়েছে। এখন আপনি যদি চান যে মোবাইল নাম্বারও ডিলিট করে দিবেন, যে মোবাইল নাম্বার ইনফরমেশন দরকার নেই বা অ্যাডমিশন ডেট এই ইনফরমেশনটা দরকার নেই, আপনি রাইট ক্লিক করে আপনি যদি ডিলিট কলাম দেন, এইটাও ডিলিট হয়ে যাবে। তাহলে তাহলে এই কলাম কন্ট্রোল জেড দিলাম, আমি কন্ট্রোল জেড দিলাম, যেমন আগে এইচ ডিলিট করেছি, তারপর অ্যাডমিশন ডেট ডিলিট করেছি ফর এক্সাম্পল। তাহলে এখানে আমি দেখছি যে এই যে এইচ রিলেটেড যে ইনফরমেশনটা আছে আমার, ধরেন আমার দরকার নেই, তাহলে আমি ডিলিট করে দিলাম। আমার অ্যাডমিশন ডেট আমি দেখতেছি যে দরকার নেই, তাহলে আমি সেটাও ডিলিট করে দিলাম। তাহলে এখানে, এবং আমি যেহেতু আমি আমি আগে ডিলিট করে দিয়েছিলাম, এটা কন্ট্রোল জেড দেওয়ার ফলে এটা আবার পুনরায় এসেছে। আহ, আবার যদি আমি কন্ট্রোল ওয়াই দিই, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। তাহলে তাহলে এইটা আমরা কলাম, ওই কলামে যত ইনফরমেশন আছে, যেমন এই কলামে অনেকগুলা রো আছে, তাহলে আপনি যত রো এখন বর্তমানে মানে দেখাচ্ছে, তাহলে এই ইনফরমেশন মানে এই এই কলামে যত ইনফরমেশন আছে পুরাটাই ডিলিট হবে। নট দ্যাট যে এইটা এই রকম না যে অনলি ধরেন এই ইনফরমেশনটা ডিলিট হয়েছে, এইটা এই কলামে যত ইনফরমেশন আছে, ধরেন এখানে ইনফরমেশন থাকতে পারে, এখানে 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 আরও ডেটা থাকতে পারে। তাহলে এখানে আমি এইটা সিলেক্ট করার ফলে পুরা কলামটা সিলেক্ট হয়েছে, যা যতটুকু এখানে সম্ভব। যেমন আমি যদি চাই, এখানে কয়টা রো আছে বর্তমানে, 1002টা রো দেখা যাচ্ছে। তাহলে 1002টা রো পুরাটাই সিলেক্ট হয়েছে, এবং 1002টা রোতে যদি 1002টা ইনফরমেশন থাকে, সব কিছু একসাথেই ডিলিট হবে। আমি যেহেতু এই কলামটা সিলেক্ট করেছি মানে পুরা কলামটাই সিলেক্ট করেছি, এই কলামটা সিলেক্ট করেছি মানে পুরা কলামটা যা ইনফরমেশন আছে সব কিছুই ডিলিট হয়ে যাবে। তাহলে আমি যদি আবার ডিলিট দেই, ডিলিট হয়ে গেল। আমি যদি আবার ডিলিট দেই, এটা ডিলিট হয়ে গেল। আমি এটা কন্ট্রোল জেড দিয়েও পারতাম, কন্ট্রোল ওয়াই দিয়েও পারতাম। ঠিক আছে, তাহলে বিভিন্ন ওয়েতে ফাংশনালিটি অ্যাড করে আমরা কাজ করতে পারি। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আমরা একটা কলাম ডিলিট করতে পারি। নেক্সট আরেকটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।